শখ আছে সবার, কিন্তু রাসূলকে অনুসরণ সবাই করে না। যে বিড়ি টানে গাঁজা খায়, 5 ওয়াক্ত নামাজের ধারে ধারে নাম, ওই লোকটাও রাসূলের উম্মত দাবি করছে। এবং জিজ্ঞেস যদি করা হয় জান্নাতে যাবে নাকি, বলবে বলেন কি হুজুর যাব না মানি। তো জান্নাতে যাবে, তাহলে মসজিদে তো দেখি না। তখন মুস্কি হাসি দিয়ে বলে হুজুর ওটা ব্যবস্থা করছি। কেমনে করলাম? নামাজ না পড়েও জান্নাত যদি পাওয়া যায়, তাহলে ফজরের টাইমে শীতের মাঝে আমি কষ্ট করি কি খামাখা, একটু ব্যবস্থাটা কি আমার একটু শোনাও। তখন দোতরা কাঁধে নিয়ে গানে গানে আপনারে শোনাবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন। এ জাতীয় গান বাংলাদেশে আছে না নাই? গান গাওয়ার গায়ক আছে কিনা? এ গান কি আমরা লিখছি নাকি? লেখক আছে না নাই? কেউ লিখেছে, কেউ গাইতেছে, কেউ বিশ্বাস করে বসে আছে তার পীর তাকে জান্নাতে নেবে, তাই আল্লাহকে সেজদা না দিয়া পীরের পায়ে সেজদা দিচ্ছে। যারা পীর সাহেবের পায়ে সেজদা দেয়, ওরা কি জান্নাতে যাওয়ার শখ নাই? হেরাও জান্নাতে যায়, পীরকে খুশি করবে, সেজদা দিলে পীর সাহেব খুশি হবে। তে হাসরের ময়দানে ওরে তরাইয়া নেবে, সাথে করে নিয়ে যাবে, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। শেষ বিচারের হাইকোর্টের বিচারপতি কে? সবাই কথা বলুন, বিচারপতি কে? তাহলে দেখুন তার আইডিওলজিটা কি, তার মনস্তত্ত্বটা কি, চিন্তাটা কি। শেষ বিচারের হাইকোর্টে আল্লাহ যখন বিচারক হবেন, তখন সে গুনাহগার, তবে তার ব্যারিস্টার আছে, হে আল্লাহ থেকে ছুটাইয়া নিয়ে যাবে। তাই পীরের উপর ভরসা করে আল্লাহকে সেজদা দেয়া বন্ধ করে দিয়েছে বেনামাজি, সেও জান্নাত খুঁজতেছে। আমার বন্ধু জান্নাত আপনিও চান, আমিও চাই। যখন আমাদের দেশের বেনামাজি জান্নাত চায়, দোকানদারি করে, হিন্দু দোকানদার পাশের দোকানি, এখানে মুসলিম দোকানদার মুসলিম দোকানি। এখন হিন্দু মিয়া দেখে মুসলমান দোকানদার, ওর মতো ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, ওর মতোই মানুষ ঠকায়, চরিত্রের মাঝে সামান্য কোনো তফাৎ নাই, শুধুমাত্র নামটা আব্দুল্লাহ, নামটা আব্দুর রহমান। আর ওই মুসলিম দোকানদার 2 নাম্বারি করার পরেও জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। হিন্দুটাকে মালাউন কইয়া গালি দেয়, কয় হিন্দু তুই জাহান্নামী, আমরা মুসলমান জান্নাতি। তখন হিন্দু দোকানদার মনে মনে কয়, ওজনে কম দিয়া, মালে বেজাল দিয়া, মানুষ ঠকাইয়া যদি তুই জান্নাতে যাইতে পারস, তাহলে আমি যামু না কেন? তাই দোকানের মাঝে মরা বাবার ছবি টানাইয়া নিচে সুন্দর করে লেখা দিছে, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, তোরা জান্নাতে যাইবি, আর আমার বাবারে অলরেডি জান্নাতে পাঠাইয়া দিছি। হিন্দুদের ছবির মাঝে এ জাতীয় স্বর্গীয় সত্যেন্দ্রনাথ দত্ত, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক, এমন লেখা কি আপনারা দেখেন নাই কোনোদিন? স্বর্গীয় মানে কি স্বর্গে যাবে না গেছে গা? তাইলে আমরা মুসলমান না, আমরা কই জামু, আর হেতে কয় যা আমি দিছি পাঠাইয়া। তাহলে স্বর্গে যাওয়ার শখ হিন্দুদের আছে না নাই? আমাদের সে কম না বেশি? স্বর্গ মানি জান্নাত, বেহেশত। স্বর্গ আর জান্নাত একই জিনিস। আরবিতে জান্নাত বলে, পার্সিতে বেহেশত বলে, ইংরেজিতে বলে হেভেন, বাংলায় বলে বাগান, সংস্কৃতিতে বলে স্বর্গ। নরক এবং জাহান্নাম এটা কি 2 জিনিস না 1 জিনিস? এই যা যা নরকে যা মানে দোজখে যা, একই জিনিস। এখন হিন্দু মিয়া স্বর্গে গেছে, তার বাবা এ লিখছে, বেহেশতে গেছে, শব্দ চেঞ্জ করেছে, শখ আছে বেহেশতে যাওয়ার। আমরাও তো শব্দ চেঞ্জ করি, আমরা বলি আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি। দুইজন কি 2 দেশে? 1 জিনিস।
কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মূর্তি। মনে আছে না নাই? ওরা যখন ভাস্কর্যের নামে মূর্তি বানাতে শুরু করেছে, এদেশের আলেমরা বলেছে মূর্তি বানায়ো না, মূর্তি বানানো হারাম, মূর্তি বানালে রহমতের ফেরেশতা নাজিল হয় না। ওরা নাম চেঞ্জ করছে। ওরা বলছে হুজুররা বোঝে না, আমরা তো মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। এবং শামীম ওসমান, নারায়ণগঞ্জের এমপি, তার একটি বক্তৃতা অনলাইনে আছে, আমি গত পরশু দিনও পেলাম, কে জানি নতুন করে ছাড়ছে। উনি অনলাইনে বলতেছে, তখন তিনি এক বক্তৃতা, ইসলাম কি আমরা বুঝি না? হুজুররা বলে আমরা মূর্তি বানাই, বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিও না, দিলে গোটা থাকবা না। ইসলাম আমরাও বুঝি, দিনে 2 বার কোরআন শরীফ পড়ি, প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদ। কি মনে আসেনি আপনাদের? এক রাতে 80 রাকাত তাহাজ্জুদ কেমনে পড়ে আল্লাহ জানে। আর কি কইতে লাগছিল 8, হয়তো একটা শূন্য বেশি পড়ে গেছে আর কি। উনিও বলতেছে যে হুজুররা নাকি ভুল বোঝে, মূর্তি আর ভাস্কর্য নাকি এক জিনিস না, অন্দরে হাইকোর্ট দেখায়। মাওলানা মামুনুল হক ভাই বলেছিলেন, আমাদের এখানে পোস্তগড়ার মোড়ে বঙ্গবন্ধুর বিশাল মূর্তি বানিয়ে বসবে। এই বিশাল মূর্তির বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, যদি এখানে মূর্তি বসানো হয় এটা বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে। এই কথা বলার কারণে মামুনুল হক ভাইকে ধরে বউ দিয়ে ধর্ষণের মামলা দিয়েছে। তারা ভাস্কর্যের নামে মূর্তি বানাইলই, বাড়াবাড়ি করলই। আমরা নিষেধ করেছি যে না, এটা করো না, এক জিনিস। আপনারা বলুন তো, ভাস্কর্য আর মূর্তিতে আদৌ কোনো পার্থক্য আছে? ভাস্কর্যের চেহারা আছে কিনা? হাত আছে না নাই? পা আছে না নাই? নাক কান আছে কিনা? এগুলো কি মূর্তির মাঝে নাই? তো দুইটা কি 2 জিনিস না 1 জিনিস? চালাকি করছে, চালাকি রেজাল্ট ভালো হয় নাই। 4000 কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধুর শত শত মূর্তি সারা বাংলাদেশে বানিয়েছে। এই বাড়াবাড়ি রেজাল্ট 5 তারিখে বাংলার দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে। এক একটা মূর্তির গলায় রশি লাগাইয়া মাটিতে শোয়াইয়া দিছে, কোনটার মাথায় উঠে প্রস্রাব করে দিয়েছে। আমার কান বরাবর হবে একটা হরণ। আমার প্রিয় ভাইরা, চালাকি করে করে কিছু মানুষ আছে শব্দ চেঞ্জ করে 2 নাম্বারি করে। এই চাচা আপনি সুদ খান কেন? মানুষ সমালোচনা করে, বলে যে তোমার চাচা সুদ খায়। বাতিজারে চাচা কয়, মানুষের কইস আমার চাচা এখন সুদ খায় না, এখন মুনাফা খায়। আগে খাইছে বাংলা, এখন খায় আরবিতে খায়, ইংরেজিতে খায় ইন্টারেস্ট। আমার বন্ধুগণ, মূর্তি এবং ভাস্কর্যে যেমন কোনো পার্থক্য নাই, জান্নাত আর স্বর্গে কোনো পার্থক্য নাই, এক জিনিস। হিন্দু ভদ্রলোকেরও শখ আছে তার বাবা স্বর্গে যাক, জান্নাতে যাক। এজন্য তিনি লিখেছেন ছবির মাঝে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। আপনাদের কাছে আমি কনসেপ্টটা জানতে চাই, আপনারা সবাই বলুন তো, কোন হিন্দু কি জান্নাতে গেছে? যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কিন্তু শখ আছে না নাই? এবার আপনাদের কাছে আসি। আপনাদেরও আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আছে, কিন্তু দোস্ত জান্নাত চাইলে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, আমার উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র 1 দল। তাহলে রাসূলুল্লাহর উম্মতে তো 72 দল জাহান্নামী হবে। আপনাদের কাছ থেকে জবাব চাইবো, সহজ সহজ প্রশ্ন, সহজ উত্তর। বলুন তো, রাসূলের উম্মত কয় দল? এইমাত্র বললাম কয় দল? জান্নাতি কয় দল? তাহলে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? এই হাদিস দ্বারা বোঝা যায়
উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যায় না। এখন আপনারা যারা আজকের মাহফিলে আছেন নিজেরে প্রশ্ন করুন, আপনি কোন দলে? আপনি কি ৭২-এর ভিতরে পড়ে গেলেন কিনা? আল্লাহ না করুক যদি ৭২-এর ভিতরে পড়ে যান, তাহলে আপনিও তো জাহান্নামী। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতি হবে, তবে অস্বীকারী জান্নাত পাবে না, সে হবে জাহান্নামী। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। কোন একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মত আবার কে? রাসূলুল্লাহ জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা। যে উম্মত আমি নবী মুহাম্মদকে অনুসরণ করবে শুধু সে জান্নাতে যাবে, আর যে উম্মত দাবি করলো অথচ আমি নবীকে অনুসরণ করে নাই, তার কপালে জান্নাত নাই। এই হাদিস দিয়েও ক্লিয়ার কাট একটি কথা, সেটা হচ্ছে জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করতেই হবে। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমি নবীর ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। তাহলে আপনারা আল্লাহর জান্নাতে যেতে চান রাসূলের সাথে? রাসূলকে অনুসরণ করা দরকার আছে না নাই? এবার বলুন তো, রাসূল টাকনুর নিচে কোনোদিন কাপড় পরছে? কিন্তু আপনি তো পরছেন, তো রাসূলকে তো অনুসরণ হলো না। রাসূল কি কোনোদিন দাড়ি কামাইছে? তা আপনি তো কামাচ্ছেন, অনুসরণ তো হলো না। রাসূলুল্লাহ কি কখনো সুদে টাকা লাগাইছে? আপনি তো সুদ খাচ্ছেন, অনুসরণ তো হলো না। রাসূলুল্লাহর মেয়ে তার স্ত্রীকে বেপরদায় রাস্তায় হাঁটছে, আপনার মেয়ে তো কলেজে যায়, বোরকা সিলাইয়া দেয় না, এমন হাজী সাহেব বাবা আছে না নাই? আপনি তো পারিবারিক জীবনে রাসূলকে অনুসরণ করলেন না। রাসূলুল্লাহ তো 10 বছর মদিনা কোরআন দিয়ে চালাইছে, আপনারা 54 বছর ডক্টর কামালের লেখা নাস্তিকতাবাদী সংবিধান দিয়ে চালান। রাসূলের আদর্শে দেশ না চালাইলে রাসূলের সাথে জান্নাত পাওয়া যাবে না, যাবে না। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা যে কোরআনের আইনের কথা বলি, এটা রাসূলুল্লাহর জীবনে এই আমলটা আছে না নাই? রাসূলে কোরআনের বাহিরে বলতেন না, কোরআনের বাহিরে চলতেন না, কোরআনে যা আছে হুবহু মানতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন মক্কা থেকে মদিনায়। 17 মাস তিনি মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়লেন। উনার মনে মনে তামান্না, যদি আমার কিবলাটা মসজিদে হারাম হতো, কারণ তার জন্ম মক্কায়। মসজিদে হারামকে দেখে দেখে তিনি বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। উনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম এই মসজিদে হারাম কাবা তিনি বানাইছেন। তাই তিনি মনে মনে তামান্না করেন, হায় রে, আমার কিবলা যদি মসজিদে হারাম হতো। 17 মাস চলে গেল। একদিন প্রিয় নবী যোহর অথবা আসরের নামাজ পড়াচ্ছিলেন, পিছনে সাহাবারা মুক্তাদি। 2 রাকাত নামাজ শেষ হলো, বাকি 2 রাকাত পড়ার জন্য আত্তাহিয়াতুর পর রাসূল দাঁড়ালেন। এই অবস্থায় জিবরিল আমিন আসলো।
কোরআনের আয়াত আল্লাহ নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া আমার রাসূল, আপনার কিবলা আমি পরিবর্তন করে দিয়েছি, আপনার চেহারা কাবার দিকে ফিরান। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় নবীর অন্তরের তামান্না আল্লাহ পূর্ণ করে দিলেন। হাদিসে জোহরের নামাজের কথাও আসছে, আসরের নামাজের কথাও আসছে। জোহর এবং আসরের ফরজ কয় রাকাত? সহজ প্রশ্ন, জবাব দেন না ভাই। কয় রাকাত? রাসূল পড়েছেন 2 রাকাত, বাকি আছে কয় রাকাত? এখন রাসূল ভাবতে পারতেন আমার চেহারা কাবার দিকে ফিরানোর জন্য আল্লাহ তাআলা বলছেন এই মাত্র, যেহেতু এই ওয়াক্তের নামাজ অলরেডি 2 রাকাত পড়ে ফেলেছি, তাহলে পরের ওয়াক্ত থেকে কাবার দিকে ফিরে নতুন করে নামাজ পড়ব। কিন্তু আমার রাসূল আল্লাহর অর্ডার মানতে 1 সেকেন্ড দেরি করেন নাই, তিনি নামাজের ভিতরে কাবার দিকে ফিরে গেছেন। ওই মসজিদে কিবলা হয়ে গেল 2টা। 2 রাকাত হলো মসজিদে আকসার দিকে, 2 রাকাত হলো মসজিদে হারামের দিকে। এজন্য মদিনার সে মসজিদটার নামই হলো মসজিদুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। রাসূলের কাছে ইসলাম আসছে, মানতে 1 সেকেন্ড দেরি করে নাই। আর আমাদের কাছে কোরআন আছে, এই 54 বছরে আল্লাহর কোরআন দিয়ে একদিনও দেশ চালাই নাই। যারাই দেশ চালাইছে কোরআনের বাহিরে, সবাই মামলার আসামি হওয়া লাগবে আখিরাতে। মামলা করবেন নবী মুহাম্মদ নিজে। আল্লাহ তাআলা বলেন, ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাশরের দিন রাসূল বলবেন, ও আমার রব, আমার জাতি, আমার উম্মত, আমার রেখে আসা কোরআন তাদের জীবনে তারা বর্জন করেছে, আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে মামলা দিলাম, বিচার তুমি করো। আপনাদের কাছে আমার সহজ সরল প্রশ্ন, বুঝলে একটু জবাব দিয়েন। 71-এ যখন দেশ স্বাধীন হয়, 72-তে যখন সংবিধান বানানোর জন্য একটা কমিটি বানানো হয়, ওই কমিটির প্রধান করা হয় ডক্টর কামাল হোসেনকে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ডক্টর কামাল হোসেন চাইলে কি সংবিধান বানানোর সময় আল্লাহর কোরআনের আইনগুলো ঢুকানোর সুযোগ ছিল না? কিন্তু ঢুকাইছে? আল্লাহ কইছে চোর ধরে হাত কাটো। বেটা চাইলে কিন্তু আইনটা ঢুকাইতে পারত। বেটা ঢুকাইছে ব্রিটিশ আইন, চোর ধরে জেলে দাও। আমার প্রশ্ন, কোরআনের আইন থাকতে ব্রিটিশ আইন কেন দরকার? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কোরআনের আইন উত্তম না ব্রিটিশ আইন উত্তম? তো এই আইনটা তো ছিল, ডক্টর কামাল কেন ঢুকাইল না? কারণ আছে। কারণ হচ্ছে তারা জানে কোরআনের আইন যদি ঢোকে আর চোর ধরে হাত কাটা শুরু হয়, তাহলে তাদের মতো অসংখ্য রাজনীতিবিদ নিজের হাত থাকবে না। অধিকাংশ রাজনীতিবিদ ধান্দাবাজ, তারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায়, দেশের টাকা চুরি করে কানাডা বেগম পাড়া বানায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেই কিন্তু বলেছেন ওনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। আমরা বলছি না, প্রধানমন্ত্রী বলছে। সাবেক প্রধানমন্ত্রী বললেন তার ফিয়ন 400 কোটি টাকার মালিক, এবং শেষে বললেন হেলিকপ্টার ছাড়া চলে না। এখন আপনারা বলুন তো, 400 কোটি টাকা চাকরি করে কামাইছে না চুরি করেছে? যদি চোর ধরে হাত কাটা শুরু করা যায় বাংলাদেশে, তাহলে গত